জনগণের চেয়ে কোনো সম্পদের মূল্য আবার বেশি হইতে পারে না। প্রবাসে আসছি, কেউ বলতে পারবো যে কারো থেকে আমরা টাকা নেয়া এই প্রবাসে আসছি বা সরকারে আমাদের কোনো ট্রেনিং করাইছে যে এবার না চলতে পারে তাদেরকে দেন, পরিবারের যতটুকু দরকার অতটুকু দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তা আমরা যারা প্রবাসে আসছি তারা কিন্তু এখন আর বেশি ভালো নাই। কেননা আমরা দেশের খবর বা যেসব হইতাছে এইসব দেখি, তা আমাদের অনেক কষ্ট লাগে। কি কারণে কষ্ট লাগে? দেশটা কিন্তু কারো একার না, দেশটা আমাদের সবার। আর এই দেশের অধিকার সবার সমান অধিকার। এখন কারো ক্ষমতা থাকলে বা কারো ক্ষমতা নাই সেজন্য ক্ষমতার অপব্যবহার করা এটাও ঠিক না। তাই জনগণ এই দেশের সম্পদ কিন্তু সবার, কারো একার না। কোনো দেশের কিছু ক্ষতি হইলে ওইটা কিন্তু জনগণের টাকা দিয়েই করা হয়েছিল। ওইটা জনগণের উপরেই পড়ে ওই জিনিসটা। একটা জিনিস নষ্ট হইলে ওই জনগণই আবার জনগণের টাকা দেয় তৈরি হয়। তো এখানে জনগণের চেয়ে কোনো সম্পদের মূল্য আবার বেশি হইতে পারে না। তা এটা মাথায় রাখতে হইব। তা আমরা অনেক আপসেট দেশের বিষয় নিয়ে, অনেক ক্ষোভ আছে আমাদের দেশের বিষয় নিয়ে। কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা ঠিক বছরে মিলিয়ন, মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই। এই টাকা আমাদের পরিবার পায়, ঠিক আছে? কিন্তু এ থেকে কিন্তু দেশেরও উন্নতি হয়। এই যে দেখেন, আপনি সাধারণত কোনো একটা ব্যবসা করেন। ব্যবসা করলে কিন্তু আপনার ওই ব্যবসার মধ্যে ইনভেস্ট করতে হয়। তা আপনি ধরেন একটা ব্যবসা দাঁড় করালেন, ৳১০,০০,০০০ খরচ করলেন। আপনি ৳১০,০০,০০০ খরচ করার পরে আপনি ওই ব্যবসায় কিন্তু লাভ লস হয়। এরকম কিন্তু হয়। এমন না যে সব ব্যবসায় লাভ হয়। তো লসও হয়। তো ওইটা মাইনে নিতে হয়। তা এই যে আমরা প্রবাসে আসছি, কেউ বলতে পারবো যে কারো থেকে আমরা টাকা নেয়া এই প্রবাসে আসছি বা সরকারে আমাদের কোনো ট্রেনিং করাইছে যে এই কাজ শিখে যাও। তো এই কাজ করলে পরে প্রবাসে যেয়ে ভালো কাজ করতে পারবা বা ভালো একটা পজিশনে আসতে পারবা। ভালো একটা উন্নত দেশে যাইতে পারবা। কোনো সরকারে করছে? এই জিনিস কিন্তু কখনোই সরকারে করে নাই। এই যে দেখেন, একটা কথা বলি, বাংলাদেশে যে ম্যান পাওয়ার করা, এই ম্যান পাওয়ার কোনো কাজেই আসে না। কোনো কাজে আসে না। এই ম্যান পাওয়ার শুধুমাত্র বাংলাদেশে ওই ইমিগ্রেশন ওইখানে চেক করে। এইটা কোনো ভ্যালুই নাই। এটা ভ্যালু না থাকার সত্ত্বেও কেন এই জিনিসটা করে? এই জিনিসটা প্রবাসী যারা আছে তাদের থেকে টাকা নেওয়ার জন্য একটা সিস্টেম। তো এইটা কেন করব? আমাদের কথা হইলো আমরা যারা প্রবাসে আছি, যেহেতু আমরা সরকার থেকে কোনো উপকার পাইতেছি না, অযথা আমাদেরকে হয়রানি কেন করা হইব? এই ম্যান পাওয়ার করতে যারা গ্রামে আছে বা শহরে আছে ওইখানে যাইতে হয়। ওইখানে গেলে পরে কিন্তু এই আরেকটা হয়রানি। ওইখানে আবার কিউ ফলো করা যায় না। কিউ ফলো করা যায় না কেন? ওই কিছু দালাল আছে। ওই দালালরা করে কি? ওই টাকা নিয়ে তাকে ও ও সামনে আগায় দেয়। তো সব জিনিসে আ মানে কি আ বলার মতো না যে প্রবাসীগণ নিয়া যে এত হয়রানি হয় বাংলাদেশে, অন্যান্য দেশে এটা কিচ্ছু হয় না। আপনার পাসপোর্ট করতে যাবেন, ১ম শুরু থেকে পাসপোর্ট করতে যাবেন, সমস্যা। পাসপোর্ট করার পরে আপনি ভিসার প্রসেসিং করতে যাবেন, সমস্যা। সবকিছুতে সমস্যা। কিছু, কিছু জিনিস লাগেই না। আমি অন্য দেশে ছিলাম, এই দেশে থাকার আগে সিঙ্গাপুরে ছিলাম। ওইখানে আপনার ইন্ডিয়ারা অল্প টাকায় বিদেশে আসতে পারে। আর আমরা বাংলাদেশী যারা আছি ৬, ৭, ৮ লাখ টাকার পর্যন্তও পড়ে। তো এই টাকাগুলি সরকারিভাবে কোনো উদ্যোগ নাই যে সরকারিভাবে কেউ পাঠাইবো। আর যদি সরকারিভাবেও যদি কেউ আসতে পারে ওইটা হইতে হইবে ফ্রি। টিকেটের টাকা দিব আর হয়তোবা ইন্টারভিউ যদি কোনো ওইটার জন্য খরচ থাকে তাইলে সরকারিভাবে ওইটা থাকবো। কিন্তু ওইটা যাইয়া দাঁড়ায় প্রায় ৩-৪ লাখ যদি সরকারিভাবেও হয়। সরকারিভাবে তো এগুলি নাইকেই বললে চলে। সরকারের কোনো হেডেকই নাই। তা আমার কথা হইলো যেহেতু এই রেমিটেন্স পাইতেছে, কোনো টাকা আ ইনভেস্ট না করে, যেহেতু ব্যবসার কথা বলছিলাম, ব্যবসা করলে আপনার ইনভেস্ট করতে হবে। তারপরে আপনি লাভ দেখতে পারবেন। কিন্তু এখানে প্রবাসীদের কোনো হেল্প ছাড়াই তারা রেমিটেন্স পাইতেছে, অথচ প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা কিছুই নাই। তো এই কারণে বলব এখন দেশের অনেক খারাপ অবস্থা যাইতেছে। তো দেশটা আবারও বলি দেশটা আমাদের সবার। আমরা যে প্রবাসে আসছি বলে দেশটা আমাদের না, আমাদের সবার দেশটা। তো এই যা তা মন চাইলেই করা যাইব না। কিছু মাথায় রাখতে হইব। এখন আমি প্রবাসী ভাইদেরকে বলি, যেহেতু আমাদের কোনো ভালো দিক চায় না সরকার, যে আমরা আ কি করলে আমাদের ভালো হইব প্রবাসীদের জন্য। এই সরকার হোক, ওই সরকার হোক, সব সরকারই সবাই এরকমই করে। কিন্তু আমাদের কথা হইলো যে প্রবাসী যারা আছি, যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা এরকম আন্দোলন করতেছে, ভালো থাকতে পারে না, দেশের মানুষ ভালো নাই, দেশের স্বাধীনতা বলতেও কিছু নাই। দেশে আপনি রাস্তায় দাঁড়ায় কিছু একটা করতে গেলেন, আপনাকে পুলিশে ধরে লয়ে গেল।
অযথা মারামারি এইসব হইতাছে। তাই আমরা বলবো প্রবাসীরা আপনারা রেমিটেন্স কিছুদিন হোল্ড করেন। কারণ দেশের পরিস্থিতি ভালো নাই। দেশের মানুষ আমাদের একটুও মাথায় রাখে না। এই কোঠা নিয়ে কথাবার্তা হইল কেন? কোঠা কি প্রবাসীরা কিছু পায় না? অল্প কিছু পায় না? প্রবাসীদের ছেলে সন্তান এগুলি পায় না কোঠা? তাই প্রবাসীদের কথা কোনো মাথায় নাই। আমরা কি প্রবাসীরা কাজে লাগি না বাংলাদেশের অর্থনীতিতে? বাংলাদেশ এই যে এখন বাংলাদেশে নিচের দিকে যাইতাছে অর্থনীতি, এটা শুধুমাত্র একমাত্র প্রবাসীদের জন্য। এই প্রবাসীরাই পারে আপনার এই দেশ আবার উঠাইতে। কিন্তু আমরা সেটা করতে চাইতেছি না। কারণ দেশের মানুষ বলতে সরকারের যারা কর্মকর্তা তারা আমাদেরকে নিয়ে ভাবে না, প্রবাসীদেরকে নিয়ে ভাবে না। তাই সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা পরিবারকে সাপোর্ট করেন, কিন্তু সেটা করবেন যদি আপনার টাকা এনাফ থাকে দেশে, তাইলে পরে ওই টাকা উঠায় তাদেরকে চলতে বলেন। আর যদিও এছাড়া আপনার যদি ওই পরিবার না চলতে পারে তাদেরকে দেন, পরিবারের যতটুকু দরকার অতটুকু দেন। তখন দেখা যাক সরকার আমাদের দিকে তাকায় কিনা। যে আপনারা বেশি না ২-৩ মাস ওয়েট করেন, ২-৩ মাস পরেই দেখা যাইব যে সরকার প্রবাসীদের নিয়ে ভাবছে। কিন্তু আগে পরে অনেক কথা কয়, প্রবাসীদের নিয়ে কিছুই করে নাই সরকার। এই কারণে আমি বলবো সকল প্রবাসী ভাইদের আপনার ফ্যামিলিকে দেখার দায়িত্ব আপনার। কিন্তু এমন দায়িত্ব যেমন আগে যা পাইতেন সবই পাঠাই দিতেন, এখন আর তা না করে আপনি কি করবেন, আপনার পরিবারের খরচটা যদি বাংলাদেশে থাকে উঠায় ওইটা ব্যাংকে থেকে উঠায় নিয়ে খরচ করতে বলেন আপনি। আর যদি না পারেন তাহলে শুধু পরিবারের খরচটা দেন। আশা করি প্রবাসী ভাইয়েরা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।